জামায়াত ইসলামকে ক্ষমতা দেওয়া যাবে না। তারা যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে এই দেশটাকে আফগানিস্তান বানায় ফেলবে, বললেন জনাব নুরুল হক নূর। জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে, এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিকভাবে টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়, তাদের লাইনের কাজকর্ম উৎসাহিত করে। এই অ্যাম্বাসেডররাই কিন্তু আবার তখন সরকারকে চাপ দেওয়ার জন্য আবার নতুন এজেন্ডা তৈরি করবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী আজকে বিরোধী দল, জামায়াত ইসলামী এইভাবে সারা দেশে ছেয়ে গেছে। কাজী জামায়াত ইসলামীর প্রশ্নে সরকারের আমি মনে করি শক্ত অবস্থান থাকতে হবে। পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলো, কেন এই জামাতের মতো দলের উত্থান এটি কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? নুরুল হক নূরের এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে কি বাংলাদেশ সরকারের আরো তৎপর হওয়া দরকার জামায়াত ইসলামের বিরুদ্ধে? তারা বিরোধী দল হয়ে যেভাবে এই দেশের মধ্যে রাজনীতি করছে, এতে করে বিদেশি মানুষগুলোকেই এই দেশের মধ্যে বিনিয়োগ করবে। তারাও তো ভাববে এরা নাকি উগ্রবাদী, এরাই দেশটাকে ফিলিস্তিন বানিয়ে ফেলতে চায়। বাংলাদেশের অসংখ্য জনগণ চায় এই দেশটাকে ফিলিস্তিন বানাতেই, শুধু জামায়াত ইসলাম একা নয়। তবে ভৌগোলিক রাজনীতি বলে এই দেশটা যদি ফিলিস্তিন হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরাই সমস্যায় পড়তে পারি। যুক্তরাষ্ট্র কখনোই আমাদেরকে সমর্থন করবে না যদি এটি ইসলামিক কোনো রাষ্ট্র হয়ে যায়। যেমন আফগানিস্তানের সাথে দীর্ঘ বছর তারা চেষ্টা করেছে, সর্বশেষ হেরে গিয়ে যুক্তরাষ্ট্র ল্যাজ গুছিয়ে বাসায় ফেরত গিয়েছে, আর আফগানিস্তান হয়েছে একটি স্বাধীন দেশ। আজ সেই দেশের মধ্যেই ধীরে ধীরে তারা অর্থনীতিকে বৃদ্ধি করছে। তবে এই দেশও নাকি জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসতে পারে তাহলে আফগানিস্তান বানায় ফেলবে, এটাই বললেন জনাব নুরুল হক নূর। তার এই কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তাই আপনারা তার কথাগুলো ধরে রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে সবার টাইমলাইনে এই ভিডিওটি থেকে যায়। একটা সময় যদিও জনাব নুরুল হক নূর জামায়াত ইসলামের পক্ষেই কথা বলেছিলেন, তবে আজ জামায়াত ইসলামের অঙ্গভঙ্গি আচার আচরণ দেখে তার বিপক্ষে কথা বলতে তিনি বাধ্য হয়েছেন। একটি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, পরবর্তীতে মন্ত্রী পদে আসা যেন তেন কথা নয়, কোনো মামুলি বিষয় নয়। এর পিছনে রয়েছে হাজারো চেষ্টা, যে চেষ্টায় আজ তাকে সফল করেছে। তাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, আর তার সব কথাই ফেলে দেওয়ার মতো নয়। যেহেতু তিনি এখন একজন মন্ত্রী, প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। প্রবাসীদের কতটুকু কল্যাণ হয়েছে সেটা আপনারাই কমেন্ট করে জানান জনাব নুরুল হক নূর মন্ত্রী হওয়ার পর। যদিও তিনি হয়েছেই মাত্র কিছুদিন আগে, আর একটু সময় দিলে হয়তো আপনাদের জন্য আরো কিছু করতে পারবে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কি চান জামায়াত ইসলাম নির্বাচিত হয়ে দেশটাকে আফগানিস্তান বানায় ফেলুক, নাকি বিএনপি দেশটাকে নতুন করে সাজাক? প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।